হ্যালো বন্ধুরা, পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। কান্টি ফুড এন্ড সোনালিস কিচেনের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি লাউয়ের কোপ্তা। আর এই লাউয়ের কোপ্তা নরম ও সফট কিভাবে তৈরি করবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের মতন কোপ্তা কারি আজকে বাড়িতেই তৈরি করে দেখাবো। আর কোনো রকম কাজু বাদাম চারমগজ ছাড়াই গ্রেভিটা আজকে দেখো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি কিভাবে এইরকম গ্রেভি তৈরি করবে। তাহলে চলো শুরু করা যাক। তার জন্য দেখো এখানে আমি গোটা লাউ নিয়ে নিয়েছি, বড় সাইজের একটা, আর লাউটাকে মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। আমি পুরো লাউটা তৈরি করব না, হাফ লাউয়ের তৈরি করব। দেখো এক পাশের হাফটা দিয়ে আরও দু টুকরো করে নিলাম। এবার লাউয়ের খোসাটাকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে মোটা করে খোসাটা ফেলছি না, দেখো পাতলা করেই খোসাটা ছাড়া। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি গোল টাইপের লাউ নিয়েছি। লম্বা টাইপের লাউ নিলেও এই লাউয়ের কোপ্তাটা খুবই ভালো হবে। আর দেখো লাউয়ের খোসাটা ভালোভাবে পরিষ্কার করে নেবার পরে লাউটাকে এই গোটা অবস্থায় আমি ধুয়ে নেব। পরে কিন্তু কুচি করে নেবার পর ধোবো না। আর দেখো এইরকম গ্রেটার নিয়েছি, নিয়ে এই প্লেটের ওপরেই লাউটাকে গ্রেট করে নিচ্ছি। আর গ্রেটারের দুপাশে দেখো, এক পাশে একটু বড় ফাঁকা, এক পাশে ছোট ফাঁকা। এই ছোট ফাঁকাটা দিয়ে ছোটোভাবে একদম মিহি করে কুচি করে নিতে হবে। আবার একদমও কিন্তু পেস্ট করে নিলে হবে না, কিন্তু লাউগুলোকে একটু দানা দানা রাখতে হবে। দেখো আমার পুরোটা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার যে লাউ ঘষে নেবার ফলে যে রসটুকু বেরিয়েছে এর থেকে, লাউ থেকে জল, সেই জলটা দেখো এইভাবে হাত দিয়ে চিপড়ে চিপড়ে অন্য একটা পাত্রে লাউগুলো তুলে নিচ্ছি, জলটা রেখে দিচ্ছি। আর এই লাউয়ের জলটা কিন্তু ফেলে দেব না, এটা পরে কাজে লাগাবো। দেখো সবটুকুই আমি এইভাবে চিপে চিপে লাউটাকে নিয়ে নিলাম। এবার এক এক করে এর মধ্যে মশলা অ্যাড করে দেবো। প্রথমে এখানে আদা ও কাঁচা লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ করে, সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, আর একসঙ্গে বেটে নিয়েছি জিরে ও ধনে, সেটার 1 চামচ দিয়ে দিলাম। সামান্য একটুখানি আজওয়ান নিয়ে হাতের মধ্যে ডলে সেইটুকু দিয়ে দিলাম। আর লাস্টে মেখে নেবার জন্য এখানে 4 চামচের মতন বেসন দিয়ে দিয়েছি। প্রথমে এটা মেখে নিচ্ছি, যদি তারপরে লাগে আবার 2 চামচের মতন দিয়ে নেব। এখানে লাউয়ের পরিমাণটা বুঝে বেসনটা দিতে হবে। আর দেখো এই মাখাটা করার সময় আমি কিন্তু কোনো রকম লবণ ইউজ করিনি, যেহেতু লাউ মেখে নিচ্ছি, লাউ থেকে লবণ দিলেই জল বার হয়ে যাবে। একদম পুরো ভালোভাবে মেখে যখন নেওয়া হয়ে যাবে, সব শেষে আমি লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে লবণ দিচ্ছি স্বাদ মতন। লবণটা দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। মেখে নেবার পর বেশিক্ষণ এটা রেখে দেওয়া যাবে না, সঙ্গে সঙ্গে আমি গোল গোল করে কোপ্তার শেপ দিয়ে নেব। প্রথমে 4-5টা বানিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। দেখো এইভাবে কিছুটা হাতের মধ্যে নিয়ে হাতের মধ্যে এরকম ঘুরিয়ে নিচ্ছি, দেখো গোল শেপ হয়ে যাচ্ছে। এগুলো একটা একটা করে প্লেটের মধ্যে তুলে দিচ্ছি। এখানে আমি গোল শেপ দিয়েছি, তোমরা চাইলে লম্বাও করতে পারো। যেহেতু কোপ্তা বানাচ্ছি, কোপ্তা গোল করে বানালেই ভালো লাগে দেখতে। দেখো এক এক করে সবগুলো আমার বানানো হয়ে গেছে। এবারে ভেজে নেবার পালা। তার জন্য দেখো ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর কোপ্তাগুলোকে একটা একটা করে প্লেট থেকে তুলে, দেখো একবারে আমি অনেকগুলো কোপ্তা ছেড়ে দিয়েছি তেলের মধ্যে। প্রথমে ছেড়ে দেবার পর 1-1.5 মিনিট পরে একটু উল্টে উল্টে দিচ্ছি, সাইড থেকে একটু সরিয়ে সরিয়ে দিচ্ছি, আর তেলগুলো একটু উপরেও দিয়ে এবার দেখো এক পিঠ যখন হালকা রং ধরেছে, এবার সবগুলো আস্তে আস্তে উল্টে দিতে হবে। আর এই কোপ্তাগুলো যখন তেলে ছাড়বে, তেলটা একদম হিট করে নেবে। নেবার পরে কোপ্তা ছাড়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবে। আস্তে আস্তে ভাজা করলে কোপ্তার ওপরটা সুন্দর মচমচে হবে আর ভেতরটা নরম ও সফট হবে। বন্ধুরা এইভাবে দেখো উল্টে পাল্টে আমি সবগুলো ভেজে নিয়েছি। আর দেখো কত সুন্দর লালচে রং ধরে গিয়েছে। আর ওই 1 মিনিটের মতন এইরকমভাবে উল্টে পাল্টে সবগুলো লালচে যখন পুরোপুরি রং ধরে যাবে, এবার আমি এক এক করে তুলে নেব। দেখো সবগুলোর কালার একরকম হয়ে এসেছে। এই কোপ্তা কারিগুলোকে লো মিডিয়াম আঁচে ভাজার ফলে এগুলোর ভেতরটা অতটা তেল অ্যাবজর্ব করবে না, ওপরটাই খাস্তা মুচমুচে আর ভিতরটা কি সুন্দর নরম ও সফট হয়ে যাবে। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে আমি এক এক করে ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে দিয়েছি, তেজপাতা 2 টুকরো করে দিলাম, আর গোটা গরম মশলা দিয়ে দিলাম। সবগুলো দেবার পরে এখানে হাফ চামচ শেষে আমি জিরে দিয়ে দিলাম, গোটা জিরে। মশলাটাকে 30 সেকেন্ডের মতন একটু ভেজে নেব নেড়েচেড়ে। যখন মশলা থেকে ভালোভাবে গন্ধ বেরিয়ে যাবে, এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটাকে একটু দারদারা করে পেস্ট করে নিতে হবে, যার মানে একটু দানা দানা যাতে থাকে।
পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে বাটলে গ্রেভিটা জলসা হয়ে যাবে, সেইভাবে গাঢ় হবে না। দেখো পেঁয়াজটা নেড়েচেড়ে 2-3 মিনিটের মতন এইভাবে নেড়েচেড়ে ফ্রাই করে নিলাম। এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, সাথে জিরে ও ধনে বাটা একসঙ্গে দিয়ে দিলাম 1 চামচ, আর এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1/2 চামচ, হলুদ দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে নেড়েচেড়ে ফ্রাই করে নিচ্ছি। মশলাটা এখানে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। দেখো মশলাটা যখন একটু ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখানে 2 চামচের মতন আমি বেসন দিয়ে দিলাম, আর বেসনটা দেওয়ার পর মশলাটাকে আবারও ভালো করে সব নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে নেড়েচেড়ে লো মিডিয়াম গ্যাসে কষিয়ে নিতে হবে ভালো করে। মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা বাড়ালে চলবে না, কিন্তু এরকম আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে। সব শেষে এখানে আমি একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, সেই টমেটোর পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এখানে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলেই কোপ্তা কারির গ্রেভিতে ভালো স্বাদ হবে। আর সব শেষে দেখো স্বাদের জন্য এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতন, আর 1 মিনিটের মতন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, যাতে ভালোভাবে মশলাটা সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায় আর ভালোভাবে কষানো হয়ে যায়। ঢাকনাটা তুলে নিয়েছি 1 মিনিট পরে, আর দেখো মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এখানে কসুরি মেথি দিয়ে দিলাম আমি 1/2 চামচের মতন, দিয়ে আবারও সব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। সব শেষে এখানে 1/2 চামচ গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিলাম। তোমরা দেখলেই বুঝতে পারবে মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলাটা কড়াইতে কোনোভাবে লেগে যাচ্ছে না। আর লাউটা চিপড়ে যে জলটা রেখে দিয়েছিলাম, সবশেষে এই জলটা দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে 1 মিনিটের মতন নেড়েচেড়ে ভালো করে আবারও একটু কষিয়ে নিচ্ছি। জলটা দেবার পরে ভালোভাবে যখন সব কষিয়ে নেওয়া হয়ে যাবে, আর দেখো মশলা থেকে এইভাবে তেল ছেড়ে দিয়ে মশলাটাকে আবারও একটু নেড়েচেড়ে সব মিশিয়ে নিচ্ছি। আর দেখো এই সময় এখানে জল দিয়ে দেবো আমি 1/2 বাটির মতন, আর এখানে এই জলটা দিচ্ছি গরম জল। তোমরাও চেষ্টা করবে এখানে গরম জল দেবার জন্য, ঠান্ডা জলটা না দিলেই ভালো হয়। জলটা দেবার পরে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে জলটা কম আছে, আর একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেবার পরে এটাকে ফুটতে দিতে হবে 2 মিনিটের মতন। যখন দেখবে এইরকমভাবে ভালোভাবে ফুটে উঠেছে গ্রেভিটা, এক এক করে লাউয়ের কোপ্তাগুলো ছেড়ে দিতে হবে। সব কোপ্তাগুলো যখন গ্রেভির মধ্যে ছেড়ে দেওয়া হয়ে যাবে, গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে খুন্তি দিয়ে একটু নেড়েচেড়ে কোপ্তাগুলোকে গ্রেভির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেবো। মিশিয়ে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে আমি 3-4 মিনিটের মতন ঢেকে দেবো। 3-4 মিনিট হয়ে গেলে ঢাকনাটা তুলে নেব। দেখো গ্রেভিটা কতটা টেনে হয়ে গেছে, আর কতটা দেখতেও সুন্দর লাগছে এখন। আর যতটা গ্রেভি ছিল তার থেকে টেনে অর্ধেক হয়ে এসেছে। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তরকারিটা আমার রেডি হয়ে এসেছে। সব শেষে এখানে 2টো লঙ্কা চিড়ে কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো, আর নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো ব্যাস তৈরি হয়ে গেল আমার লাউয়ের কোপ্তা। বন্ধুরা এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর এই রকমভাবে তোমরাও একবার অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ করে দিও। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে আমার পেজটি ফলো করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।